আমার নাম কানাই দাস। আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। জীবনে অনেক রাস্তায় ঘুরেছি, অনেক বিচিত্র অভিজ্ঞতা রয়েছে, কিন্তু যে ঘটনা আজকে বলবো সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। অনেক বছর ধরে এটা কাউকে বলতে পারিনি, কারণ কেউ বিশ্বাস করতো না। কিন্তু আজ রাতের নিস্তবতায় আমি তোমাদের বলবো আমার সেই ভয়ঙ্কর রাতের ঘটনাটি। কিন্তু ঘটনাটি শুরু করার আগে প্লিজ একটি লাইক করে দিও, আর তোমরা যদি ঘটনা শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া ইমেল নাম্বারে আমাকে ঘটনা শেয়ার করো। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলুন আজকের ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটা প্রায় 10 বছর আগের। আমি তখন নতুন ট্রাক চালানো শুরু করেছি। একদিন মাল বহিয়ে ট্রাক নিয়ে একটা গ্রামে যেতে হলো। গ্রামটার নাম আমি এখন বলছি না। জায়গাটা শহর থেকে বেশ দূরে, চারপাশে গভীর বন, রাস্তাঘাট প্রচুর ফাঁকা। কাজ শেষ করে রাত প্রায় 2টোর দিকে আমি শহরের দিকে রওনা দিলাম। আমি রাস্তায় একা, আশেপাশে কেউ নেই, শুধু মাঝে মধ্যে পেঁচার ডাক আর হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছে। রাস্তায় এতটা নির্জন ছিল যে মনে হচ্ছিল আমি পৃথিবীর শেষ মানুষ। তবে এসব আমার কাছে নতুন কিছু না, কারণ আমি প্রায় রাতের বেলা গাড়ি চালাই। কিন্তু কিছু দূর যাওয়ার পর আমার মনে হলো কেউ একজন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। হেডলাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলাম একজন মহিলা, সাদা শাড়ি পরা, চুল এলোমেলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম হয়তো কেউ বিপদে পড়েছে। আমি ট্রাক থামালাম না, কারণ এত রাতে অজানা কাউকে গাড়িতে তোলা বুদ্ধিমানের কাজ হবে না। কিন্তু ঠিক তখনই কিছু একটা অদ্ভুত ঘটল। আমার পেছনের ভিউ মিররে তাকালাম, দেখলাম মহিলা দাঁড়িয়ে আছে আগের জায়গাতে। কিন্তু মিনিট খানিক পরে আবার আয়নার দিকে দেখি সে আর সেখানে নেই। আমার বুকে ধকধক উঠে গেল। এত রাতে মাঝপথে একটা মহিলা এভাবে উধাও হয়ে গেল। আমি একটু গতি বাড়ালাম, দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে হবে। ঠিক তখনই আমার ট্রাকের পেছন থেকে একটা ঠক ঠক আওয়াজ আসলো। মনে হলো কেউ যেন দরজায় হাত দিচ্ছে। কিন্তু আমি জানতাম এখানে আমি একাই আছি, তাহলে কে হতে পারে। আমি আবার আয়নায় তাকালাম, কিন্তু এবার যা দেখলাম সেটা বলার মতো আমার সাহস নেই। সেই মহিলা আমার ট্রাকের পিছনে বসে আছে। তার চোখ নেই, শুধু কালো গর্তের মতো শূন্যতা। সে এক ঠায় আমার দিকে তাকিয়ে আছে, মুখে একটা অদ্ভুত বাঁকা হাসি নিয়ে। আমি আতঙ্কে পাগলের মতো গাড়ি চালাতে থাকলাম আর ভাবলাম আমি পেছনে ফিরে তাকাবো না, শুধু সামনে যাব। কিন্তু হঠাৎ বাতাসটা ভারী হয়ে গেল। মনে হলো কেউ যেন আমার পাশেই বসে আছে। আমার ডান দিকের জানলার কাছে ধীরে ধীরে একটা হাতের ছাপ পড়ল। কিন্তু আমি জানি গাড়িতে আমি একাই আছি। আমি এক নজরে তাকালাম আর দেখলাম সেই ভয়ঙ্কর মহিলা জানলার ওপাশ থেকে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার মুখটা এতটাই কাছে ছিল যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তার ঠোঁট কাটা, চোখের জায়গায় গভীর অন্ধকার, সারা শরীরে রক্ত মাখা। আমি তখনই চিৎকার করে দিলাম। হঠাৎ মনে হলো আমার শরীর জমে গেছে, স্টিয়ারিং ঘোরাতে পারছি না, ব্রেকও কাজ করছে না। ট্রাক নিজের মতো করে চলতে লাগলো, আর সামনে ছিল একটা বড় খাড়ি। আমি জানতাম যদি ব্রেক না ধরি তাহলে আজকেই আমি শেষ। তখনই কানে এলো একটা বিকট হাসির শব্দ, আর এই হাসির শব্দ শোনার পর আমি পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলি। আর জ্ঞান হারার পর আমার সাথে কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। জ্ঞান ফেরার পর দেখে আমি রাস্তার ধারে পড়ে আছি। ট্রাকটাও উল্টে গেছে। আশেপাশে কয়েকজন লোক দাঁড়িয়েছিল। একজন জিজ্ঞাসা করলো, ভাই কি হয়েছে, গাড়িটা উল্টে গেছে কিভাবে? আমি সবাইকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু কেউ বিশ্বাসই করলো না। তখনই একটা বৃদ্ধা এসে বলল, তুমি ভাগ্যবান যে বেঁচে গেছো। এই রাস্তা দিয়ে যারা রাত্রেবেলা একা গিয়েছে তারা আর কখনোই ফিরে আসেনি। আমি বৃদ্ধাটাকে জিজ্ঞাসা করলাম, কেন, এই রাস্তাতে এমন কি হয়েছে, কেনই বা ফিরে আসে না, আর আমার সাথে এরম ঘটলই বা কেন? কিন্তু বৃদ্ধাটি কোনো জবাব দিল না, শুধু একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর আমাকে ওই লোকগুলো সেইখান থেকে হাসপাতালে নিয়ে যায়। বন্ধুরা, আপনাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান। যেমন আজকের ঘটনাটি আমাকে শেয়ার করেছে কানাই দাস নামের একটি ব্যক্তি। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তার বাস্তব ঘটনাটি আমার সাথে শেয়ার করার জন্য। আপনারাও যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমেল নাম্বারে আমাকে ঘটনা শেয়ার করুন, কিন্তু সেই ঘটনা যেন কোনো ভিডিও থেকে কপি না করা হয়।
আর এই ভিডিওটি কেমন লাগলো সেটি লাইকের মাধ্যমে বুঝিয়ে দিন। প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এখনও করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকমই ভূতের ঘটনা কিংবা গল্প শোনার জন্য। তো চলুন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।